ওয়েলকাম। অবশেষে এসএলএসটির যে কাউন্সেলিং প্রক্রিয়া 11-12 স্তরের তার পার্ট 4 ফার্স্ট ফেজের কাউন্সেলিং এর কিন্তু নোটিশ আজকে 4 আগস্ট 2026 নোটিশ এসছে। নোটিশটা অনেকেই আপনারা দেখেছেন, দেখাটা স্বাভাবিক। কি আছে এবং এর সাথে সাথে নবম দশমের ইন্টারভিউর তাহলে কি খবর, সেটার কি কদ্দূর, সে বিষয়ে কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই নোটিশটার বিষয়ে বলছি যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এ মাসে হবে। আমি গত কয়েকদিন আগের থেকেও বলছি, বারবার অনেকেই কমেন্ট করেছেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ারও চেষ্টা করেছি আগের দুদিন, যে কাউন্সেলিংটা অন্তত হবে। 14ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে এবং 10 তারিখে কিন্তু শিডিউল পেয়ে যাবেন আপনারা, কার কোন সাবজেক্ট কবে টাইম, এই সমস্ত কাউন্সেলিং এর ডিটেলস 10 তারিখ থেকে পেয়ে যাবেন। কোথায় পাবেন? ওয়েবসাইটেই কিন্তু পাবেন, স্কুল সার্ভিস কমিশনের। এইটা কিন্তু আবার শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশন, এটা কিন্তু কাউন্সেলিং পর্যন্ত দায়িত্বটা স্কুল সার্ভিস কমিশনের। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমরা পাবো। 10 তারিখে সমস্ত তথ্য দিয়ে দেবে, একটু খেয়াল রাখবেন। এবং এখানে কিন্তু একদম স্পেসিফিক বলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তার নোটিশে, যে এই অনলি ওয়েবসাইটেই আপনার সাথে কমিউনিকেট করা হবে। আপনাকে কোনো মেসেজ করা হবে বা চিঠি পাঠানো হবে এই সমস্ত কিন্তু নয়। আপনাকে কিন্তু ওয়েবসাইটের দিকে খেয়াল রাখতে হবে নিজ দায়িত্বে। অবশ্যই আপনারা রাখবেন সেটা জেনে। আর আমি যদি কোনো তথ্য পাই, নিশ্চিতভাবেই আমি নিশ্চিত হওয়ার পরে আপনাদের সাথে সেটা যত দ্রুত সম্ভব শেয়ার করব। এবারে সেই অনুযায়ী এবার তাহলে প্রথম প্রশ্ন আসে, তাহলে একাদশ দ্বাদশের জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটারের তো কোনো খবর এখনো হলো না। ঠিক প্রশ্নটা, 31 আগস্টের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার তাহলে পাবো? কিছুজন পাবেন। কিসের ভিত্তিতে, কারা পাবেন স্যার আপনি কথা বলছেন, বা ভাই বা দাদা আপনি কথা কোন হিসেবে বলছেন? এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসছে। দেখুন, ওই নিয়ম রক্ষার জন্য হলেও স্কুল সার্ভিস কমিশন বকলমে সরকার চাইছে 31 আগস্টের মধ্যে কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাতে। দেখুন, যাদের কাউন্সেলিং অনেকদিন আগে হয়ে গেছে, পিভিআর এবং মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, তারা এবার স্কুলে যোগদান করার প্রস্তুতি নিন। যে কোনো সময় এরকম আর একটা নোটিশ এসে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার এবারে দেওয়া হবে। আগস্ট 31-এর আগেই কিছু জনকে দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। দেখুন, নিশ্চিত 100% দেবে আমি কোনোদিন সেটা বলতে পারি না, কারণ আমি এসএসসির কেউ নই। যতটুকু জানা যাচ্ছে, কিছু জন যাদের সব ক্লিয়ার আছে, অনেকেরই 90 দিন ওভার হয়ে গেছে, ওগুলো আগেও বলেছে, ওগুলো কোনো ম্যাটার করছে না, ওগুলো কিচ্ছু না। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন দেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে ডেটটা মেনশন করা থাকবে যে এত ডেজের মধ্যে আপনাকে স্কুলে যোগদান করতে হবে, সেই দিনে আপনি যোগদান করবেন। যারা বিশেষত ফ্রেশার আছেন বা ইন সার্ভিসদের ক্ষেত্রে তো রিলিজ নেওয়ার ব্যাপারটা থাকতে পারে। ফ্রেশারদের তো বলবো, আজকে অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি পেয়ে যান, দিনের যদি স্কুল আওয়ার টাইম থেকে আপনার 7 দিনের মধ্যে হলে সেদিনই যোগদান করবেন, না হলে আজকের রাত্রে আপনার টাইম পরের দিনে যোগদান করবেন। আর একটা দিন নষ্ট করবেন না, ডান বা তাকাবেন না। সেটা আপনারাও করবেন, এমনিতেও জানি, তাও একবার মনে হলো বলবার। এবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছু জন পাবেন যেমন বলছেন, বাকি কাউন্সেলিং গুলো কিন্তু 11-12 এর 14 তারিখ থেকে শুরু হবে। শিডিউলটা দেখবেন, শিডিউলটা কিন্তু একদম শর্ট টাইমে হবে না, একটু টাইম নিয়েই হবে, ধীরে ধীরেই হবে, তবে অনগোয়িং থাকবে প্রসেসটা। অর্থাৎ এক্সটেনশনে যে সরকার বা এসএসসি যাচ্ছে, এটা তো আগের থেকেও আমরা শিওর ছিলাম, আরো 200%, 500% যেভাবেই যাই না কেন এক্সটেনশন চাইতে যাচ্ছে। এবারে রইল তাহলে ইন্টারভিউর কি খবর। নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়ার নোটিফিকেশনটা খুব শর্টলি চলে আসবে। ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু আপনারা যারা আছেন তারা অনেক দিনই বলছে আমি ইন্টারভিউর প্রস্তুতির মধ্যে থাকুন। ইন্টারভিউটা এরকম ঝট করে নোটিশ কিন্তু চলে আসবে। দেখুন, 14 তারিখে 10 দিন হাতে আছে। ইন্টারভিউটাও যদি এইরকম দিন সময় হাতে থাকে, তখন কিন্তু আপনারা অনেকে হকচকিয়ে যেতে পারেন। প্রথম দিন থেকে মনে আছে আপনাদের, নিশ্চয়ই আমি একটা কথা বলে এসেছি, অনেক নেগেটিভিটি ছড়িয়েছে অনেকে, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, তাদের আমি কোনো অন্যায় অপরাধ দোষ কিছুই দেখছি না। নিশ্চয়ই সেই রকম জায়গা ছিল বলেই তারা বলেছেন, ব্যাখ্যা করেছেন যে বাতিল হবে, এই হবে, সে হবে। আমি সেদিনও একই কথা বলেছি, যারা প্রথম থেকে আমার কথাগুলো শুনেছেন, আমাকে সমৃদ্ধ করেছেন আপনাদের মতামত দিয়ে, তারা জানেন যে আমি একটা কথাই বলেছি, নিয়োগটা কিন্তু হবে, কোথাও কোনো স্টে নেই। আজও একই কথাই বলছি, নিয়োগ নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। আমি কোনোদিনই বলে নিয়োগটা বাতিল হবে। হ্যাঁ, ক্ষোভের থেকে বিভিন্নভাবে ডিলে হয়েছে, সেগুলো নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছি, আমি বলবো না, আমরা তুলেছি, ভবিষ্যতেও সেরকম হলে তুলব। তবে আশা করবো আর যেন প্রশ্ন তোলার জায়গা তৈরি না হয়। নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি যারা ডাক পেয়েছেন তারা নিন।
সেখানে কিন্তু ফ্রেশার ভাই বোনেদের সবচেয়ে বেশি সুযোগ আছে, কারণ ইন সার্ভিসদের একটা বড় অংশ একাদশ দ্বাদশে চলে গেছে, যারা নবম দশমেও ছিল। বহুজন অন্যান্য জবে যারা চলে গেছে তারা সাধারণত অনেকেই কিন্তু এখানে আসতে চাইছেন না। তার একটা প্রমাণ দেখেছেন আপার প্রাইমারির যে কাউন্সেলিং হচ্ছে সেখানে কিন্তু বহু অনুপস্থিতি। এই বাজারে যারা অন্যান্য জায়গায় ছিলেন বা আছে তারা এর মধ্যে আর এখন আসতে চাইছে না, কারণ স্কুল সার্ভিস কমিশন স্কুলের শিক্ষকতার পেশাটাকে আমাদের বিগত সময় বিগত কিছু কারণে একটা অবিশ্বাস, একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে, অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে গেছে। আর আমরা চাইবো সেটা যেন আর ভবিষ্যতে না হয়। কাউন্সেলিং এর মধ্যে নিশ্চয়ই এবার আমাদের সাবজেক্ট, আমি যেহেতু এডুকেশনের ছাত্র, এডুকেশন নিয়েই আমি ক্লাস করেছি আপনারা জানেন। এডুকেশনের কাউন্সেলিং লিস্টটাও আসবে, স্কুল লিস্ট, এবং আগামী যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নতুন করে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা অবশ্যই রইল। আর নবম দশম যারা আছেন যাদের ভেরিফিকেশন চলছে তাদের চলবে, তার মাঝখানে ভেরিফিকেশন অনগোয়িং বা তার মধ্যেই কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার পসিবিলিটি খুব বেশি। তবে ইন্টারভিউ নিয়ে একদম নিশ্চিত বলা যাচ্ছে না, প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। এবার কবে থেকে স্টার্ট করবে সেটা স্কুল সার্ভিস কমিশনের কর্তা ব্যক্তি বা সরকারের কর্তা ব্যক্তিরা জানে, সে নিয়ে ভবিষ্যৎ প্রেডিকশন করছি না, শুধু এটুকুই একদম জোর দিয়ে বলছি, খুব দ্রুততার সাথে ইন্টারভিউ কিন্তু শুরু করার প্রস্তুতি চলছে। আপনারা প্রস্তুতির মধ্যে থাকুন, সবার জন্য শুভকামনা রইল। গত দিনের বহু কমেন্টের উত্তর আমি দিতে পারিনি, একটু ব্যস্ততার জন্য। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর যতটা সম্ভব আমি দেওয়ার জন্য। আমার ভুল ত্রুটি আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।